মা, মা আমি তোমায় ছুঁয়ে দিব্যি করে বলছি, আমি প্রথমে টাকাটা নিতে চাইনি। আমি বারবার বৌদিকে না করেছি, বলেছিলাম যে মা মা জানতে পারলে আমাকে বকবে, কিন্তু বৌদি আমার কোনো কথা শোনেনি। উল্টে বৌদি আমাকে জোর করলো, বললো যে টাকাগুলো নাও, আর বললো যে এই বাড়িতে তো কেউ পড়াশোনার কদর বোঝে না, তাই এ নাও, টাকা নাও, এটা দিয়ে ল্যাপটপ কিনে নিজের মতো করে শেখো। মা আমি বড় বৌদির উস্কানিতে পড়ে বড় বৌদি যা বলেছে আমি করেছি। মা আমার ভুল হয়ে গেছে, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আর কখনো হবে না। মা তোমার ছেলেকে তুমি মাফ করে দাও। আমি মানলুম টাকাটা ও তোকে জোর করে দিয়েছে, তুই তো কচি খোকানোস, তুই ওর কথা উঠবোস করবি কেন? তোর একবারও মনে হলো না তুই এত বড় একটা নিচে কথা কইছিস? এত বড় একটা কথা তুই লুকিয়ে রাখলি মার কাছ থেকে? তুই বাইরের লোকের কাছে মাকে ছোট করলি, মার মাথাটা হেঁট করে দিলি তো। সারা জীবনে আমি এমন কোনো কাজ করিনি যাতে কেউ আমাকে আঙুল তুলে কিছু কইতে পারে। আর তোরা ছেলে মেয়েরা সব একবারে কড়াই গন্ডায় উসুল করে নিচ্ছিস বাচ্চা। মা আমি সত্যি কথা বলছি, মা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ল্যাপটপটা কেনার পর আমি বুঝতে পেরেছি যে আমার কত বড় ভুল হয়ে গেছে। মা বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে দিব্যি করে বলছি, আমি ওই ল্যাপটপটা কোনো দিনও ধরিনি। একদম মিথ্যে কথা বলবি না রে বল। ওই ল্যাপটপটা আমি ব্যাগের বাইরে পড়ে থাকতে দেখেছি। ওটা ঢোকানোর আগে তুই আর বিড়বিড় করে কিসব বলছিলিস না? হ্যাঁ, ওই ল্যাপটপটা তুই ইউজ না করলে কে করবে? না না মেজদা, আমি ওই ল্যাপটপে কোনোদিন কাজ করিনি। তুই না ব্যবহার করলে কেউ তো করেছে, হ্যাঁ? ল্যাপটপটা ওইভাবে পড়েছিল কেন? আর এখানে কে আছে যে ল্যাপটপ ব্যবহার করবে? মেজদা সত্যি কি আর কেউ নেই? বেশ, তোমরা সবাই শুনতে চাও তো যে কে এই ল্যাপটপে কাজ করতো? তবে শোনো, আজ আমি সবাইকে সত্যি কথা বলছি। এই ল্যাপটপে প্রথম দিন থেকে আজ পর্যন্ত একজনই কাজ করেছে, আর সেটা হলো বড় বৌদি। আমরা সবাই জানি যে বড় বৌদি অনেক লেখাপড়া করেছে, তার সাথে সাথে বড় বৌদি এটাও চালাতে জানে। যখনই বড় বৌদির দাদা আর বৌদির সাথে কথা বলার দরকার হতো, তখনই বড় বৌদি এটা ব্যবহার করত। দেবল, তুমি এসব কি বলছো? একটা মিথ্যেকে ঢাকতে তুমি কটা মিথ্যে বলবে? মা, আমি স্বীকার করছি, আমি দেবলকে টাকা দিয়েছিলাম, কিন্তু সেটা ওর কম্পিউটার কোর্স করার জন্য। আমার মনে হয়েছিল ও কোর্সটা সত্যি সত্যি করতে চায়, কোর্সটা ভালো, আর ভবিষ্যতে ওটা ওর কাজে লাগবে। তাই আমার বিয়েতে পাওয়া টাকা থেকে আমি ওকে 25,000 টাকা দিয়েছিলাম। কাকুনি, দেবলকে টাকাটা দেওয়ার আগে নিজের স্বার্থের কথা ভাববো, এটা আমার মাথাতেও আসেনি। হে বাবা, তুমি তো রাগ করে ফেলছো বদ্দি। আচ্ছা দেখো মা, আপনি জানেন ওইটাতে ওই কথা বলা যায়? আমিও জানি না, কেবলমাত্র বদ্দি জানে। তা বদ্দি, তুমি তোমার ওই দাদা বৌদির সাথে ওটাতে কথা বলেছ? না, এটা আমি ব্যবহার করিনি।
আর এটা যে বাড়িতে আছে আমি সেটাও জানতাম না। দেবল আমাকে মিথ্যে বলেছে, বলেছে ও কোর্সে ভর্তি হয়েছে, বলেছে ও মাকে সবটা জানিয়েছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি ও আগা গোড়া পুরোটাই আমাকে ঠকিয়েছে। দেবল, দেবল তুই আমাকে সত্যি কথা বল, কেউ এখানে তোকে কিচ্ছু বলবে না। কিন্তু তো ভাই তুই মিথ্যে বলিস না, আসল ঘটনাটা আমায় বল ভাই। তোর কোনো ভয় নেই, কেউ কিচ্ছু বলবে না? ভানিশিত বা, আমি তোকে যত দেখছি একবারে তাজ্জব বনে যাচ্ছি বাপ। তোর এখনো মনে হচ্ছে তোর ভাই মিছে কথা কইছে? তোর মায়ের পেটের ভাইকে তুই সন্দেহ করছিস, অথচ একবারও তোর মনে হলো না যে তোর বউ মিছে কথা কইতে পারে? সে অনেকবার আমাদের সামনে অনেক মিছে কথা কয়েছে। তুই তোর ভাইকে বলছিস সত্যি কথা কইতে, অথচ বউকে একবারও তুই থাক নিষিদ্ধা। আমাদের সংসারের মধ্যে তোকে আর কথা কইতে হবে না। আমাদের সংসার যেভাবে এতদিন ধরে আমি সামলেছি সেভাবে আমি সামলে নেবো। মা গো, মা তুমি রে ভুল করছি? হ্যাঁ, তুই তো এখন মাকে ভুল করতে দেখবি, নিচে কথা কইতে দেখবি। আমি নিচে কথা কই, মিথ্যেবাদী, তোর ভাই মিথ্যেবাদী, সবাই মিথ্যেবাদী আমরা। তোর বউ স্বর্গ থেকে নেমে আসা দেবী, সে কখনো নিচে কথা কইতেই পারে না। আমরা সবাই নিচে কথা কই। শ্যামল, ওইটা আনতো বা। তোমার কাছে রাখো, তোমার টাকায় কিনা জিনিস তোমার কাছে থাকো। এতে করে কথা করো, দাদার সঙ্গে মন প্রাণ খুলে কথা করো। বাড়ি ফোনে কথা কইলে তো আমরা শুনতে পেয়ে যাব। এতে কথা করো, কাক কক্ষিতেও টের পাবে না। ভাই বোনে মিলে ফন্দি করো, কি করে আমাদেরকে আরো ঠকানো যায়, আরো আমাদেরকে অপমান করা যায়, আরো কি কি করা যায় সব করো, তাড়াতাড়ি করো। তত এই বাড়িতে থাকার মেয়াদ ফুরিয়েছে। 15টা দিন সময় দিয়েছিলাম তোমাকে এ বাড়ির বউ হয়ে প্রমাণ করার জন্যে। তুমি যা খেল দেখালে মা, মনে তো হচ্ছে না পরীক্ষায় পাশ দিতে পারবে বলে। দাদাকে বলো সব কিছু জানিয়ে রেখো, আর বলো যেন তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে যায়। জিনিসপত্র বাক্স প্যাটরা সব গুছিয়ে রেখো, তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমাদের যেন উদ্ধার করে। সত্যি ছোটদা ওই ডিভিডিটা না ল্যাপটপের ভেতরেই থেকে গেছে,